শিশুদের উপরে যে চরমভাবে নির্যাতন এবং জুলুম চলছে, এটা আসলে এ ধরনের বর্বরতা আয়ামে জাহেলিয়াতের যুগে ছিল, কিন্তু এখনও যে আমাদেরকে এটা দেখতে হবে, এটা তখনকার থেকেও সেটাকেও আসলে হার মানিয়ে ফেলছে। তখন আমরা এই ধরনের শুনি নেই, তখন শুনেছি যে জীবন্ত কবর দিয়েছে, আর এখন কেটে তাদেরকে খণ্ড বিখণ্ড করে ফেলাচ্ছে। তখন আমরা শুনি নেই যে এই ধরনের একটা শিশু বাচ্চা ধর্ষিত হয়েছে, কিন্তু এখন আমরা সেটাও শুনছি যে এটা আসলে কি ধরনের বিকৃত রুচি, কেন তাদের এরকম হচ্ছে, রাষ্ট্র কেন তাদের বিচার করছে না, কেন এটাকে থামাচ্ছে না, এটাও আমাদের বোধগম্য না। আমি আশা করছি যে রাষ্ট্রের একটা ভালো বোধোদয় হবে, সুবুদ্ধি তাদের হবে এবং তারা এটা বিচারটা করে এখানেই এটা থামিয়ে দেবে। এটা পুরোপুরি রাষ্ট্রের অনিচ্ছা, যে অপরাধীদেরকে ছাড় দেওয়ার যে মানসিকতা, তো এইখান থেকেই মূলত আসে যে বিচারহীনতার যে ব্যবস্থা বা বিচারের দীর্ঘসূত্রিতা। এটা আসলে নতুন কোনো ঘটনা না, এটা বাংলাদেশের প্রতিটা নাগরিককে জানে। এখন আসলে এগুলো লুকোছাপার কোনো উপায় নেই। এই জন্যই প্রত্যেকটা জায়গা থেকে আপনারা দেখবেন আমাদের যে জেনারেশন থেকে শুরু করে সচেতন সকল নাগরিকই কিন্তু প্রথমেই বিচারের ব্যাপারটাতেই জোর দিচ্ছে যে বিচার নিশ্চিত করতে হবে, দৃষ্টান্তমূলক বিচার যেটা জনসম্মুখে হবে এবং যেটা দেখে অপরাধীরা আর অপরাধ করার সুযোগ পাবে না বা সাহস পাবে না। এটা হচ্ছে রাষ্ট্রের একটা সদিচ্ছা। রাষ্ট্র কি চায় যে আসলে দেশের নাগরিক, দেশের শিশু, দেশের প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকুক? যদি তারা চায়, যদি আসলে তারা তাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল বা তারা যদি আমানতটা রক্ষা করতে চায়, তাহলে তারা বিচার করবে, অন্যথায় বিচার করবে না। এবং যার ফলে আমরা দেখেছি যে 16 বছরের যে বিচারহীনতার একটা ধারাবাহিকতা থেকে কিন্তু জুলাই হয়েছিল। আমরা হয়তোবা এমন হতে পারে যে আরেকটা জুলাই নেমে আসতে পারে।